আপনি যদি আমার মতো ইমো অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে এরকম সমস্যার মধ্যে পড়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওটা দেখলে সহজেই কিন্তু আপনি এই সমস্যাটাকে সমাধান করতে পারবেন। সো কীভাবে সমাধান করতে পারবেন, চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিই এবং আমাদের সমস্যাটা আমরা সলভ করে নেই। সো ভিউয়ার্স, এই সমস্যাটিকে সলভ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে বের হয়ে যাব। ইমো অ্যাপটিকে ক্লোজ করে দিলাম। ইমো অ্যাপটিকে ক্লোজ করে দেওয়ার পর আমরা আমাদের যে স্টার্ট মেনু রয়েছে, উইন্ডোজের স্টার্ট মেনু অপশনটির উপরে ক্লিক করব। আর উইন্ডোজের স্টার্ট মেনু অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে একটা অপশন দেখতে পাবো, সেটিংস অপশন। আপনারা সেটিংস অপশনটির উপরে ক্লিক করে দিবেন ভিউয়ার্স। সো সেটিং অপশনটির উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে অসংখ্য এখানে অপশন দেখাবে। সো এই অপশনগুলোর ভিতর থেকে আপনি উপরে একটা সার্চ বার অপশন পেয়ে যাবেন, ফাইন্ড এ সেটিং নামে। সো আপনি এখানে ফাইন্ড এ সেটিং অপশনে ক্লিক করবেন সহজে বের করার জন্য। আপনারা এই যে এখান থেকেও কিন্তু বের করতে পারবেন। এখানে একটা অপশন রয়েছে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এই অপশনটা যদি খুঁজে না পান, তাহলে আপনারা সার্চ বারে ক্লিক করবেন। যেমন এখান থেকে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে আপনি এখানে রিলিজন বলে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন। এটির উপরে ভিতরে আসতে হবে। সো ভিউয়ার্স, এখান থেকে যদি আপনি না পান টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনি এখানে সার্চ করবেন RE তারপরে GION, এটা লিখে সার্চ করে দিলেই কিন্তু আপনাদের সামনে রিজিয়ন সেটিংস নামে একটা সেটিংস ওপেন হবে। জাস্ট আপনাদেরকে সেটিংস ওপেন করে সেটিংসটিকে চলে আসতে হবে। এরপর আপনারা উপরে একটা অপশন দেখতে পাবেন কান্ট্রি অর রিজিয়ন। সো এখানে আমাদের ইউনাইটেড স্টেট দেখা যাচ্ছে। সো এখানে আমরা বাংলাদেশটাকে সিলেক্ট করে দিব। বাংলাদেশ সিলেক্ট করে দিলেই কিন্তু আমরা বাংলাদেশ থেকে ইমো অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করতে পারবো। সো ভিউয়ার্স, এখান থেকে আমি বাংলাটা খুঁজে নিচ্ছি। সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশ পেয়ে গেলাম একদম উপরে। সো আপনারা উপরে চলে আসবেন, উপরে আসলে কিন্তু বাংলাদেশ পেয়ে যাবেন। তারপর জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। ভিউয়ার্স, বাংলাদেশ সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে আপনাদের এখানে এরকম বাংলাদেশ অপশন দেখাবে। এরপর আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাডিশনাল ডেট টাইম অ্যান্ড রিজিয়নাল সেটিংস। সো এখান থেকে এটির উপরে ক্লিক করতে হবে। এটির উপরে ক্লিক করলে এরকম ইন্টারফেস আবার আমরা দেখতে পাবো। এরপর আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি রিজিয়ন, এখান থেকে চেঞ্জ ডেট টাইম অ্যান্ড নাম্বার ফরম্যাট। সো এটির উপরে ক্লিক করতে হবে। ভিউয়ার্স, এটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এই অপশনটির উপরে ক্লিক করবেন। এরপর আপনারা নিচে গেলে দেখতে পাবেন যে এখানে বাংলাদেশ বলে একটা অপশন এখানে রয়েছে। সো আমরা এখান থেকে বাংলাদেশটাকে খুঁজে নিচ্ছি, আপনারা এখান থেকে খুঁজে নিতে পারেন। সো আমি এখান থেকে বাংলাদেশটাকে খুঁজে বের করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে বাংলাদেশ পেয়ে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনারা এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে আপনাদের এখান থেকে আপনাদের সেটিংসগুলো রয়েছে, সব সেটিংসগুলো কিন্তু বাংলায় হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অপশন, এটির উপরে ক্লিক করবেন। এরপর জাস্ট ওকে অপশনটির উপরে ক্লিক করে দিবেন। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের ইমো অ্যাপ্লিকেশনটি অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটি আমরা অলরেডি ইনস্টল করে নিয়েছি সেটিকে আনইনস্টল করতে হবে। আনইনস্টল করার জন্য আমরা এখান থেকে জাস্ট স্টার্ট মেনু অপশনটির উপরে ক্লিক করব। আমরা যখন স্টার্ট মেনু অপশনটির উপরে ক্লিক করে দিব, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এরপর আমরা আমাদের ইমো অ্যাপ্লিকেশনটি পেয়ে যাব। ইমো অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করে জাস্ট রাইট সাইডে ক্লিক করতে হবে। এরপর আমরা আনইনস্টল বলে একটা অপশন পেয়ে যাবে, এটির উপরে ক্লিক করব। এরপর আনইনস্টল এটির উপরে ক্লিক করে দিব। সো এরপর আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে যাবে। সো ইমো অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদেরকে কম্পিউটারটাকে রিস্টার্ট করে নিতে হবে। সো আপনারা আপনাদের কম্পিউটারটাকে রিস্টার্ট করে নেবেন। আপনার কম্পিউটারটিকে রিস্টার্ট করে নেওয়ার পর আপনারা সিম্পলি এখানে উপরে দেখতে পাবেন যে একটা অপশন রয়েছে সার্চ অপশন। এই অপশনটির উপরে ক্লিক করবেন অথবা আপনার স্টার্ট মেনু অপশনটির উপরে ক্লিক করবেন। স্টার্ট মেনু অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটু নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন মাইক্রোসফট স্টোর নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, এইটির উপরে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। মাইক্রোসফট স্টোরের ভিতরে আসার পর আপনারা এখানে একটা সার্চ বার অপশন পেয়ে যাবেন। উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন সার্চ বার অপশন, এটির উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে আপনি এখান থেকে ইমো লিখে জাস্ট সার্চ করবেন। সো ভিউয়ার্স, আমি এখান থেকে ইমো লিখে সার্চ করব। ইমো লিখে সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে ইমোর একটি অ্যাপ্লিকেশন আমরা এখানে দেখতে পাবো। জাস্ট এখানে যে অ্যাপ্লিকেশনটি আমরা দেখতে পাচ্ছি এটির উপরে ক্লিক করে দিব। আমরা যখনই ইমো অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করব, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভিউয়ার্স। সো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি গেট নামে একটা অপশন দেওয়া রয়েছে, এইটির উপরে ক্লিক করব। আমরা যখনই এখানে থাকা গেট অপশনটির উপরে ক্লিক করব, আমাদের ফেসটি এরকম একটু লোডিং নিবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে ফেসটি রয়েছে একটু লোডিং নিবে, আমাদেরকে ওয়েট করতে হবে। সো এরপর এরকম স্টার্টিং ডাউনলোড অপশন দেখাবে, আমাদের ইমো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। সো ভিউয়ার্স, এখানে ইমোর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা অ্যাপটি ডাউনলোড দেওয়া যখন কমপ্লিট হয়ে যাবে, আপনারা এখানে এরকম ওপেন একটা অপশন দেখতে পাবেন। জাস্ট এখানে থাকা যে ওপেন অপশনটি দেখতে পাচ্ছেন এটির উপরে ক্লিক করবেন।
এই ওপেন অপশনটির উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি কম্পিউটারে ওপেন হয়ে যাবে। এরপর আপনি এখানে ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইএস নামে একটা অপশন রয়েছে, এটির উপরে ক্লিক করবেন। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সিলেকশনটা কিন্তু এখানে চলে আসছে। আপনারা কিন্তু স্ক্রিনে প্রথমে দেখিয়েছিলেন কি বাংলা অপশনটা ছিল না, সো এখন দেখতে পাচ্ছেন বাংলা অপশনটা কিন্তু চলে আসছে, অর্থাৎ বাংলাদেশ। সো এখন চাইলে আমাদের ফোন নাম্বারের মাধ্যমে আমরা এখানে আমাদের ইমো অ্যাপ্লিকেশনটিতে লগ ইন করতে পারবো। সো ভিউয়ার্স, এখানে আমাদের যে ইমো আইডিটি রয়েছে সেটি লগ ইন করবো, অর্থাৎ আমাদের যে ফোন নাম্বারের মাধ্যমে অলরেডি একটা ইমো অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই ফোন নাম্বারটি আমাদেরকে এখানে দিতে হবে। সো ভিউয়ার্স, এখানে আমি আমার যে ফোন নাম্বারটি রয়েছে সেটি এখানে লিখে দিব। এখানে ফোন নাম্বার লিখতে হবে, 0 কিন্তু এখানে আগে থেকেই দেওয়া থাকবে, আপনাদেরকে জাস্ট 1-এর পরের থেকে সংখ্যাগুলোকে লিখতে হবে। সো আমার 56 89 86 1 জাস্ট আমার ফোন নাম্বারটি আমি এখানে লিখে দিলাম। ফোন নাম্বার লিখে দেওয়া কমপ্লিট হয়ে গেলে ভিউয়ার্স, আপনি এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ নামে একটা অপশন পেয়ে যাবেন, এটির উপরে ক্লিক করবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে ইন্টার ইউর ভেরিফিকেশন কোড, এখানে বলতেছে উই সেন্ড অ্যান 8-digit কোড অন ইমো মোবাইল, ইউ মাস্ট বি লগড ইন ইমো অন ইউর ফোন, অর্থাৎ আমাদের যেই মোবাইলে এই নাম্বারটি দিয়ে যে ইমো অ্যাকাউন্টটি খোলা রয়েছে, এটি লগ ইন করা রয়েছে, সেই ফোনে একটি 8 সংখ্যার SMS পাঠানো হবে বা ভেরিফিকেশন কোড পাঠানো হবে, যে কোড নাম্বারটি আমাদেরকে এখানে দিতে হবে। এখানে সেই কোড নাম্বারটি না দিলে কিন্তু আমরা কিছুতেই ইমো অ্যাপ্লিকেশনটিকে প্রবেশ করতে পারবো না। সো এখানে আপনার মোবাইল ফোনে আপনার যে ইমো অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে দেখতে পাবেন ইমো টিম থেকে একটি ভেরিফিকেশন কোড দিয়ে দিয়েছে, আপনারা নিশ্চয়ই এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে আপনাদেরকে কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছে। সো আমাদের মোবাইলে যেই ইমোতে যেই ভেরিফিকেশন কোডটি গেছে সেটা আমরা এখানে লিখে দিব। সো ভিউয়ার্স, আপনাদের যে মোবাইলের ইমো অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে যে ভেরিফিকেশন কোডটি দিবে সেটি আপনি এখানে জাস্ট লিখে দিবেন। আমি আমার কোডটি লিখে দিচ্ছি, আমাদের কোডটি হচ্ছে 4928। সো আপনাকে যে কোডটা দেওয়া হবে সেটা আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোডটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা আমাদের ইমো অ্যাপ্লিকেশনটিতে লগ ইন করতে পেরেছি। দেখতে পাচ্ছেন আমাদের ইমো অ্যাপ্লিকেশন কিন্তু লগ ইন হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্টে হ্যাজ লগড ইন অন উইন্ডোজ 10 স্টোর। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারটা মূলত উইন্ডোজ 10 সেট আপ দেওয়া, সেজন্য আমাদেরকে উইন্ডোজ 10 দেখাচ্ছে। সো এখান থেকে আমাদের কিন্তু ইমো অ্যাপ্লিকেশন অ্যাড করা কমপ্লিট। সো ভিউয়ার্স, এভাবে কিন্তু সহজেই আপনার ইমোতে যদি এই সমস্যাটি হয় কান্ট্রি কোডের, তাহলে আপনি সহজেই কিন্তু সলভ করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, এবং আমাদের আজকের এই ভিডিওটা আপনার যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এছাড়া আপনি যদি আমার কাছ থেকে টেকনোলজি সম্পর্কিত কোনো বিষয় অথবা অন্যান্য কোনো বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজেই জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যাগুলোর সমাধান কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। সো আজকের এই ভিডিওটা আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। যারা ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা কষ্ট করে ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের সামনে চলে যাবে। সো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।